আজকের এই আয়োজনে আমি প্রথমেই আজকের এই অনুষ্ঠানটির আয়োজক সংস্থা ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টারের সম্মানিত জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট খালেদ ইয়াহিয়া হাফেজাহুল্লাহকে স্বাগত বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। স্বাগত বক্তব্য পেশ করছেন অ্যাডভোকেট খালেদ ইয়াহিয়া, যিনি যুক্তরাজ্য থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা ওয়া মাজুরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. قال الله سبحانه وتعالى: والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون. ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার আমেরিকা কর্তৃক আয়োজিত কোভিড-19 পরবর্তী পরিস্থিতিতে দেশে দেশে কুরবানি শীর্ষক আজকের মহতী আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ রুহুল আমিন হাফিজহুল্লাহ, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি প্রফেসর ডক্টর AHM ইয়াহিয়ার রহমান এবং উপস্থিত অন্যান্য সকল সম্মানিত অতিথিবৃন্দ এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের এই অনুষ্ঠান এখন দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলকেই হিজরি বৎসরের সর্বশ্রেষ্ঠ যে দশক, 10টি দিন জিলহজ মাসের প্রথম দশকের আপনাদের সকলকে আমরা খোশ আমদেদ জানাচ্ছি এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা জানি যে মক্কা নগরীর জনমানবহীন মিনা প্রান্তরে আল্লাহ তাআলার দুই আত্মনিবেদিত বান্দা ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিmus সালাম আল্লাহ তাআলার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে তুলনাহীন যে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। আমরা তার অনুসারী হিসাবে বর্ষ পরস্পরাই তারই স্মৃতিচারণ করি প্রতি বছর, এবং এরই নামই হচ্ছে কুরবানির ঈদ অথবা ঈদুল আযহা, যেটাকে কোরআনে বলা হয়েছে আন-নাহর ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এবং আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণের একটা প্রকৃষ্ট নমুনা এই কুরবানির ঈদ অথবা কুরবানির যে কার্যক্রম এর মাধ্যমে আমরা সম্পাদন করে থাকি। এবং এই জন্য আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। এটা একজন মুসলিম হিসেবে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের যে লিগ্যাসি, সেই লিগ্যাসি আমরা মেনটেন করি। যেহেতু এখন কোভিড-19 পরিস্থিতি সমগ্র বিশ্বেই বিরাজমান এবং এই পরিস্থিতিতে বিভিন্ন দেশে কিভাবে এই কুরবানি অথবা আন-নাহর এটা কিভাবে উদযাপিত হতে পারে, এই বিষয়টিকে সামনে রেখে মূলত ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার আমেরিকা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছে। এবং অনুষ্ঠানের শুরুতেই আমরা সকল মেহমান বৃন্দ এবং সুধী মণ্ডলীকে আমরা আমাদের অনুষ্ঠানে আবারও আমরা স্বাগতম জানাচ্ছি। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা যদি পৃথিবীর ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব যে ফ্রম মেমোরিয়াল টাইম, দীর্ঘকাল ব্যাপী কখন থেকে শুরু হয়েছে এটা সঠিক টাইম নির্ধারণ করা যায় না। সেখান থেকে যদি আমরা দেখি যে পৃথিবীর গুরুত্বপূর্ণ যে উৎসব সমূহ পালিত হয় তার ভিতরে অন্যতম এবং বলা যায় যে একমাত্র যে উৎসব যেটা অনেক দিন যাবৎ পৃথিবীতে কোনো ধরনের গ্যাপ ছাড়া, ইন্টারভেল ছাড়া পালিত হচ্ছে, তার ভিতরে অন্যতম একটি হচ্ছে ঈদ এবং ঈদুল আযহা অথবা কুরবানির যে প্র্যাকটিস, এটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম এবং প্রাগৈতিহাসিক সময় থেকে এই উৎসব বা রিচুয়াল এটা পালিত হয়ে আসছে। অবশ্যই এর বেশ কয়েকটি তাৎপর্য রয়েছে, সংক্ষিপ্ত আকারে আমি কয়েকটি তাৎপর্য বলতে চাই। এর অন্যতম একটি তাৎপর্য হচ্ছে যে এর মাধ্যমে বিশ্বব্যাপী তাওহীদ, আল্লাহর একত্ববাদ, উলুহিয়াত এইটা প্রতিষ্ঠা করা সম্ভব হয়। কারণ মুসলিমরা একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যেই, অন্য কোনো দেবদেবীকে বাদ রেখে শুধুমাত্র তাকেই উদ্দেশ্য করেই বিভিন্ন পশু কুরবানি দিয়ে থাকে প্রতি বছর। যেখানে অন্যান্য ধর্মাবলম্বীরা বিভিন্ন দেবদেবীর নামে উৎসর্গ করে থাকে। এই দিক থেকে এটি একটি তাৎপর্যপূর্ণ, একটি ব্যতিক্রম ধর্মী একটি উৎসব অথবা একটি কার্যক্রম বা ইবাদত। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যেই লিগ্যাসিকে মেনটেন করে আমরা এটা প্রতি বছর উদযাপন করে থাকি অথবা এই ইবাদতটা আমরা করে থাকি, সেটি একটি ভ্যালিড রিজন। সেটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম, ওনাদের দুজনের স্মৃতি বিজড়িত যে ঐতিহাসিক ঘটনা, সেটিকে কেন্দ্র করেই মূলত এই যে ইবাদত এর উৎপত্তি হয়েছে। এই জন্য এটি একটি ভ্যালিড রিজন
এবং এই পরিবারটি মুসলিম জাতির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং মুসলিম জাতির জন্য একটি উত্তম আদর্শ বটে। এই জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নাত, সেই সুন্নতটি আমরা পালন করে থাকি এবং এর উৎপত্তি একটি ঐতিহাসিক এবং ভ্যালিড একটা কারণ থেকেই এর উৎপত্তি হয়েছে, যেটা অন্যান্য ধর্মের যে কার্যক্রমগুলো আছে সেখান থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। এবং বিভিন্ন তাফসির গ্রন্থে আমরা দেখতে পাই যে এটি হযরত মুসা আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম ওনাদের যে শরীয়ত ছিল সেখানেও এরকম কুরবানি বা এরকম নাহর বা আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে পশু জবাই এই ধরনের একটি বিষয়ও অন্যান্য ধর্মে বা তাদের শরীয়তে এই বিষয়টি ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে যে যেখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই পশু আল্লাহ তাআলার উদ্দেশ্যে জবাই করার এর একটা মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলাকে আমরা যেন যে ভয় করি, এই ভয়ের যে স্ট্যান্ডার্ড এটা আগে যেরকম থাকে এই কুরবানির পরবর্তী বা কুরবানি করার যে সময় সেখানে যেন আমাদের স্টেজটা আরেকটু বৃদ্ধি পায়। আমরা জানি যে ইসলামের যে ইবাদতের যে নিয়ম আছে, যে প্রিন্সিপাল আছে, সেখানে দুইটি বিষয়, যেমন নামাজ এটা হচ্ছে একটা ম্যান্ডেটরি ইবাদত। এটা যদি আমরা আদায় করি তাহলে অবশ্যই আমরা গুনাহ থেকে মাফ হবো এবং আমরা অবশ্যই রেওয়ার্ড পাবো, এটা আমাদের জন্য ম্যান্ডেটরি। কিন্তু এর আরেকটি ইন্টারনাল বা স্পিরিচুয়াল একটা বিষয় আছে, সেই বিষয়টি হচ্ছে নামাজের মূল উদ্দেশ্য। সেই উদ্দেশ্য হচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি নামাজ আদায় করবে, ওই নামাজি ব্যক্তি তার জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করার যে নীতি, সেই নীতি অবলম্বন করবে এবং অনৈতিক ইল্লিগাল কোনো কার্যক্রমে ওই ব্যক্তি জড়িত হতে পারবে না। ঠিক একইভাবে কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলার মূল উদ্দেশ্য হচ্ছে যেই ব্যক্তি কোরবানি করবে, আল্লাহ তাআলার উদ্দেশ্যে একটি পশু জবাই করবে, সেই ব্যক্তির যে তাকওয়ার যে স্ট্যান্ডার্ড, এই কোরবানি দেওয়ার পরবর্তীতে আল্লাহ তাআলাকে ভয় করার যে নীতি, সেই নীতিটা আরেকটু উন্নত হবে। এটি হচ্ছে কোরবানির মূল যে উদ্দেশ্য, সেটাই আল্লাহ তাআলা বলেছেন। এবং এই তাকওয়া থাকার কারণেই আদম আলাইহিস সালামের পুত্র হাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেছিলেন, যেটা তিনি কোরআনে উল্লেখ করেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই কুরবানি ত্যাগ স্বীকার করার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম এবং এর অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে যে মানুষ যেন ত্যাগ স্বীকার করার যে মানসিকতা, এই মানসিকতা যেন তার অন্তরে পোষণ করে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পরবর্তী তাৎপর্য হচ্ছে আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আত্মসমর্পণ। আল্লাহ তাআলা যে আদেশ করবেন সেই আদেশ আমাদেরকে মানতে হবে। যে আদেশ আল্লাহ তাআলা নিষেধ করেছেন আমাদেরকে, সেই কাজ থেকে আমরা বিরত থাকবো। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। পরিপূর্ণ আত্মসমর্পণের যে শিক্ষা, সেই শিক্ষা আমরা এই কুরবানির মাধ্যমে আমরা পেয়ে থাকি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইখলাস বা একনিষ্ঠতা। এই ইবাদত এটা যেটা আমরা পালন করব, এর জন্য আমাদের সর্বকনিষ্ঠতা এবং একনিষ্ঠতা আমাদের অন্তরের গভীর থেকে থাকতে হবে। কারণ ইসলামের নিয়ম হচ্ছে যে আন্তরিকতা অথবা ইখলাস বিহীন যে কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। এই জন্য একনিষ্ঠতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি আমরা সোশ্যাল আসপেক্টে আমরা একটু লক্ষ্য করি, এই কুরবানির মাধ্যমে কি অর্জন হয়, সেটা হচ্ছে আমাদের সকলের সমাজের ভিতরে সকলের সাথে একটা আন্তরিকতা, সদ্ভাব, বিনয় এবং নম্র আচরণ একে অপরের প্রতি জন্য বজায় থাকে। এই শিক্ষাটাও কিন্তু আমরা কোরবানির মাধ্যমে পেয়ে থাকি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমাজের উঁচু নিচু সকল শ্রেণীর মানুষের মাঝে সুখ দুঃখ যেন আমরা একে অপরের সাথে ভাগ করে নিতে পারি, এই শিক্ষাটাও আমরা এই কোরবানির মাধ্যমে পেয়ে থাকি। তবে অবশ্যই এই ইবাদতটি পালনের পূর্বে আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়ে নজর রাখতে হবে। সেটি হচ্ছে যে অবশ্যই আমাদের নিয়তের পরিশুদ্ধতা থাকতে হবে, অর্থের পরিশুদ্ধতা থাকতে হবে। আমরা যদি একত্রে কয়েকজন মিলে কোরবানি করে থাকি, শরিক নির্বাচনের জন্য আমরা সতর্কতা অবলম্বন করি এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যে বাজার থেকে আমরা কোরবানির পশু ক্রয় করে থাকি, সেই বাজারে যে নির্দিষ্ট ট্যাক্স প্রদান করতে হয় সেটার জন্য আমরা সঠিকভাবে আদায় করি। এই বিষয়গুলো বোধহয় আমাদের নজর রাখা দরকার। সর্বশেষ যে বিষয় সেটি একটু বলতে চাই যে আমরা জানি যে প্রতি বছর কুরবানির ঈদ আসার প্রাক্কালে একটি বিষয় সামাজিক মাধ্যমে উঠে আসে, সেটি হচ্ছে যে পশু হত্যা বা পশু জবাই করা, এই যে বিষয়টা অ্যানিমাল স্লটারিং, এই বিষয়ে প্রচুর কথাবার্তা হয় এবং মানুষদেরকে উৎসাহিত করা হয় যে আমরা যেন পশু হত্যা থেকে আমরা বিরত থাকি। অথচ সেই মানুষগুলাই পৃথিবীতে প্রতিদিন আরো বিভিন্ন পারপাজে মানুষের খাদ্যের উদ্দেশ্যে আরো অসংখ্য পশু পৃথিবীর বিভিন্ন জায়গায় সব দেশেই পশু করা হয়, সেই বিষয়ে কিন্তু ওই ব্যক্তিরা কোনো ধরনের কথাবার্তা বলে থাকেন না।
অথচ যদি আমরা বর্তমান প্রেক্ষাপট লক্ষ্য করি, ইভেন সায়েন্সের দিক থেকেও আমরা লক্ষ্য করি, তাহলে আমরা মুসলিমরা যেইভাবে কোনো পশুকে হত্যা করি বা পশুকে জবাই করি, সেটা অবশ্যই স্বাস্থ্যসম্মত। এবং এই কারণেই বহির্বিশ্বে যারা অমুসলিম তাদের মাঝেও হালাল খাদ্য বা মুসলিমরা যে পদ্ধতিতে মাংস বা গোশত তৈরি করে বা জবাই করে পশু, সেটা দিন দিন জনপ্রিয় হচ্ছে। এবং অনেক সংখ্যক মানুষ, পৃথিবীতে একটা বহু সংখ্যক মানুষ, তারা এই হালাল খাদ্যের প্রতি দিন দিন ঝুঁকে পড়ছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সর্বশেষ যে বিষয় সেটি হচ্ছে যে, যেহেতু এখন কোভিড-19 সিচুয়েশন চলছে, খুব পৃথিবীতে দীর্ঘকাল ব্যাপী একটি মহামারীর সময়, এই সময় একটি কথা প্রচলিত হয়েছে, সেটি হচ্ছে যে আমরা এই সময় কুরবানির যে অর্থ, সেই অর্থটা আমরা দান বা চ্যারিটি পারপাসে আমরা ব্যয় করব। কুরবানি হয়তো না করলেও হবে। এরকম একটা কথা রিসেন্টলি আমরা শুনতে পাচ্ছি। এক্ষেত্রে অবশ্যই আমাদের যারা গবেষক আছেন, আজকের মেহমানবৃন্দ, ওনারা এই বিষয়ে সবিস্তারে আলোচনা করবেন। সংক্ষিপ্ত পরিসরে কথা হচ্ছে যে কুরবানি এটা আল্লাহ তাআলা আমাদেরকে করার জন্য বলেছেন। এটা ইব্রাহিম আলাইহিস সালামের যে লিগ্যাসি, সেটা আমরা ফলো করি। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এটা করার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন। এইজন্য কুরবানি একটা আলাদা ইবাদত। আর দান করার জন্য বা চ্যারিটি করার জন্য আমরা আলাদা অর্থ ব্যয় করতে পারি, এবং এই বিষয়ে আমাদের মেহমানবৃন্দ আজকে আলোচনা করবেন। কুরবানির সময়, এই কোভিডের সময় বরঞ্চ আরো বেশি কুরবানি করা উচিত। যদি আমরা আরো বেশি কুরবানি করি তাহলে বেশ কয়েকটা উপকার হবে। একটা উপায় হচ্ছে যে, আমরা জানি যে বাংলাদেশে প্রান্তিক একটি জনগোষ্ঠী আছে, তারা বছরের একটা বৃহত্তম সময় তারা সুষম খাদ্য খাওয়া থেকে বঞ্চিত থাকে। এই কুরবানির সময়, এই মৌসুমে তারা মূলত গোশত খেয়ে থাকে এবং তাদের যে পুষ্টিহীনতা সেটা কিছুটা পুষিয়ে থাকে। এইজন্য এই কুরবানির সময় যে গোশত তাদেরকে বিতরণ করা হয়, এর একটা গুরুত্বপূর্ণতা আছে এবং তাৎপর্য আছে। ঠিক একইভাবে এর অনেকগুলা ইকোনমিক অ্যাসপেক্ট আছে। যে পশুকে জবাই করা হয়, অনেক গৃহিণী আছে, তারা বছরব্যাপী বিভিন্ন পশু তারা লালন করে থাকে এবং তাদের উদ্দেশ্য থাকে যে কুরবানির সময় তারা কিছুটা বেশি দামে এই পশুটা বিক্রি করবে এবং তারা তাদের জীবন নির্বাহ করে থাকবে। এজন্য এটাও তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মৌসুম। চামড়ার একটা বিষয় আছে। চামড়া বিভিন্ন সেক্টরে, বিভিন্ন প্রতিষ্ঠানে দান করা হয় এবং এই চামড়ার অর্থ তাদের একটা অর্থনৈতিক সোর্স। সুতরাং এই বিষয়টিও লক্ষ্য করা লাগবে। অনেক যারা কসাই আছে তারাও সারা বছর অপেক্ষা করে থাকে যে বছরে একটা দিন তারা হালাল উপায়ে কিছুটা অর্থ উপার্জন করে থাকবে। এজন্য এই সামগ্রিক বিষয়ে অর্থনৈতিক যে অ্যাসপেক্ট গুলো, এগুলোও আমাদেরকে বিবেচনা করতে হবে। এবং আমাদের মুসলিম সমাজে একটা সোশ্যাল ইম্প্যাক্ট আছে কুরবানির ঈদের। এই দিন ধনী গরিব একত্রে গোশত ভাগাভাগি করা হয়, সুখ দুঃখ ভাগাভাগি করা হয়। এজন্য আমাদেরকে কোনো মতেই এই মহামারী আক্রান্ত চলাকালীন সময়েও আমরা যাদের সামর্থ্য আছে, আমরা যেন কুরবানি সামর্থ্য অনুযায়ী আমরা দেই এবং বেশি বেশি এই গোশত আমরা গরিব দুঃখীদের সাথে আমরা শেয়ার করি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমাদের এই কুরবানি কবুল করুন। এবং আজকের যে সকল মেহমানবৃন্দ এসছেন, ওনারা দিক নির্দেশনাপূর্ণ আলোচনা করবেন। এখান থেকে অবশ্যই আমরা শিক্ষা নিব এবং এই শিক্ষা কাজে লাগিয়ে আমাদের পরবর্তী জীবন আমরা অতিবাহিত করব। কবি একটা সুন্দর কথা বলেছেন, কুরবানি মানে ত্যাগ, উৎসর্গ আর বিসর্জন, আল্লাহর নৈকট্য আর সন্তোষ অর্জন। নহে উদ্দেশ্য পশু জবাই কিংবা গোশত ভক্ষণ, কুরবানি মানে ইমানি পরীক্ষা সদা সর্বক্ষণ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সকল ইমানি পরীক্ষায় উত্তীর্ণ করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।